নমস্কার বন্ধুরা, কাকে ধরে ৫৬ বছর বয়সে জজ হয়েছেন তা জানি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কী বললেন অরুণাভ ঘোষ। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে। চলুন একটু দেখে নেওয়া যাক কি প্রকাশিত হয়েছে সেই দৈনিক পত্রিকাতে। বন্ধুরা, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দাগলেন সিনিয়র আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। ওর মতো জজ কলকাতা হাইকোর্টে থাকা দুর্ভাগ্যের। সন্দেশখালী বিতর্কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ অরুণাভ ঘোষের। বিচারপতির আসনে বসে সন্দেশখালী ইস্যুতে তার মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তাকে তীব্র আক্রমণে বিদ্ধ করেছে রাজ্যের শাসক শিবিরও। অরুণাভ ঘোষ বলে দিলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আচরণ বিচারপতি সুলভই নয়। অরুণাভ ঘোষ আরও বলেন, বিচারপতিদের অনেক সংযত হয়ে চলতে হয়। ওর আচরণ বিচারপতি সুলভ নয়। কাকে ধরে উনি ৫৬ বছর বয়সে জজ হয়েছেন তা আমি জানি। ওর মতো জজ কলকাতা হাইকোর্টে আছেন, এটাই আমাদের দুর্ভাগ্য। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান ওই কংগ্রেস নেতা। তাছাড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, শুক্রবার ওর সামনে কি সন্দেশখালির বিষয়টি ছিল না তো? তাহলে উনি রাগ বাড়িয়ে কেন সন্দেশখালি নিয়ে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া, রাজ্যপাল ইত্যাদি বললেন? উনি নিজেই তো সংবিধানের শর্ত ভাঙছেন, আদালতের গরিমা নষ্ট করছেন। ওর জন্য কলকাতা হাইকোর্টের বাকি বিচারপতিদেরও অসম্মান হচ্ছে। কল্যাণের কথায় উনি বরং ইস্তফা দিন, তারপর রাজনীতিতে যোগ দিন। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার ধারাবাহিকভাবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির আগ বাড়িয়ে সমালোচনা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া নিয়ে কেন কিছু বলছেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস? এই অসভ্যতা আগে দেখিনি। এরপরেই তার বক্তব্য নিয়ে ধেয়ে আসতে থাকে একের পর এক মন্তব্য। বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ পরবর্তী আপডেটগুলি সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।